বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিক সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। গত ক্লাসে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করেছিলাম। সেখানে বলা হয়েছিল যে বর্গ নির্ণয়ের জন্য আমাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম দুইটা সূত্র মুখস্থ রাখতে হবে। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় যে সূত্রটা a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা আজকে সংখ্যাটাকে কীভাবে ভাঙ্গে সূত্রের সাহায্যে বর্গ করা যায় সেটাই শিখব। উদাহরণে এখানে 1 নম্বর উদাহরণে বলা হয়েছে 102কে সূত্রের সাহায্যে বর্গ করো। 102কে সূত্রের সাহায্যে বর্গ করো। যদি আমরা এটা সমাধান করি আমরা, তাহলে এখানে বলা হয়েছে যেহেতু 102কে যেহেতু আমাদের আগে বলা হয়েছে যে দুইটা সূত্র আছে, সেই দুইটা সূত্রের মধ্যে একটা বানায় নিতে হবে। যদি আমরা 102 আছে, এটাকে যেহেতু আমাদের বর্গ করতে হবে, তাহলে আমরা সাজায় নিই 102, এটাকে আমরা বর্গ করব। সাজায় নিই, এক পাশে 100 নিলাম আর এক পাশে 2 নিলাম, নিয়ে সূত্র করে দিলাম। তাহলে এখানে প্লাস দেওয়াতে কী হলো, a প্লাস বি সূত্র পড়ে গেল। এটা 100টাকে পুরা a ধরবো আর 2টাকে b ধরবো, তাহলে কী হলো a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখন যদি আমরা করি, তাহলে a স্কোয়ার বলতে 100-এর উপর স্কোয়ার প্লাস 2a বলতে 100, বি বলতে 2 প্লাস b এর উপর স্কোয়ার বলতে 2 এর উপর স্কোয়ার। 100-এর উপর স্কোয়ার হলে হবে তো 10,000 প্লাস 200, 400 প্লাস 4। তাহলে আমরা এখন করতে পারি কি, তাহলে আমাদের অ্যান্সার আসবে 10,404। এটা হবে আনসার, এটাই হবে আমাদের আনসার। এখন যদি আমরা আরও কয়েকটা উদাহরণ দেখি, ধরি যে আরও কয়েকটা উদাহরণ দিলাম হচ্ছে 105 দেওয়া থাকলো 105। একই নিয়মে সর্বপ্রথম আমাদের কাজ কি, আমাদের সূত্রের মতো করে সাজায় নিতে হবে। সাজায় নিলে 5 হোল স্কোয়ার দিয়ে দিলাম, এখন আবার 100কে a ধরবো, 5কে b ধরবো। ধরার পরে এখানে দেখা যাবে যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আবার পড়ছে। এখন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়লে আমাদের যেহেতু নিয়মে দেওয়া আছে যে a স্কোয়ার বলতে বোঝানো হয়েছে 100-এর উপর স্কোয়ার প্লাস 2, সূত্রের 2, a বলতে 100, b বলতে 5, b স্কোয়ার বলতে 5-এর উপর স্কোয়ার। তাহলে কি আবার এটা হচ্ছে 10,000 প্লাস 500 এবং 1000 যোগ হয়ে গেল, এই পাশে 5-এর উপর স্কোয়ার হলে 25। তাহলে আমরা পাবো 11,025। এটা হবে আনসার। এবার আমরা প্লাস দিয়ে করলাম, এবার মাইনাস দিয়ে সূত্র করার জন্য কয়েকটা উদাহরণ দেখি। যদি আমরা কয়েকটা উদাহরণ দেখি মাইনাস দিয়ে সূত্র করার জন্য, আমরা কয়েকটা উদাহরণ ধরে নিই। এখানে এক্সাম্পল দিয়ে দিই একটা মাইনাসের। ধরি দেওয়া আছে 95 উপর স্কোয়ার, এটাকে বর্গ করতে হচ্ছে। তাহলে আমরা দুইটা করলাম, 90 প্লাস 5 দিয়ে করা যায়, কিন্তু আমরা যেহেতু দুইটা প্লাস দিয়ে করছি প্লাসের সূত্র দিয়ে, এখন একটা মাইনাসের সূত্র দিয়ে করব। মাইনাসের সূত্র দিয়ে করতে গেলে সর্বপ্রথম আমরা মাইনাসের মতো করে আমাদের সর্বপ্রথম সূত্রের নিয়ম তৈরি করে নিতে হবে। ধরলাম এখানে 100 বিয়োগ 5। দেখো এখানে 100 থেকে 5 বিয়োগ করলে 95 হয়ে যায়, তাহলে আগের মতো চলে আসছে। ঠিক আছে, এখন এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো। ঠিক আছে, কারণ a b ধরা হলে এই জায়গায় আমাদের যে ক্যালকুলেশন করতে হবে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে a বলতে 100-এর উপর স্কোয়ার প্লাস মাইনাস হবে 2, a বলতে 100, b বলতে 5, b স্কোয়ার বলতে 5-এর উপর স্কোয়ার। এখন 100 বলতে বোঝানো হবে 10,000 বিয়োগ হচ্ছে 500 দুগুণে 1000 যোগ 25। ঠিক আছে, এটা আমাদের নিয়মের মধ্যে পড়ছে। তাহলে হচ্ছে 9,025। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 9,025। এটা আমাদের আনসার।
9025 এটা আমাদের এটার আনসার। আমরা যদি আরও কয়েকটা এক্সাম্পল দেখি, আরও একটা এক্সাম্পল দেখি, ধরি এই জায়গায় দেওয়া আছে আমাদের 45 দেওয়া আছে, 45 এটার উপর স্কোয়ার করতে হবে। তাহলে আমরা যেহেতু এটা মাইনাসের নিয়মে করতে চাচ্ছি, তাহলে -50 - 5 দেখেন, তাহলে আগের মতো সূত্র পড়ে গেল, এটা এ এটা বি, তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র পড়লো। a - b হোল স্কোয়ারের সূত্র পড়লে আমরা এখন লিখতে পারি a বলতে 50কে বোঝানো হয়েছে, তাহলে স্কোয়ার প্লাস মাইনাস, যেহেতু এখানে সূত্রে মাইনাস হচ্ছে মাইনাস সূত্রে 2a বলতে 50, b বলতে 5 প্লাস বি স্কোয়ার বলতে 5-এর উপর স্কোয়ার। এখন 50 এটাকে 50-এর উপর বর্গ করলে পাওয়া যায় 2500, বিয়োগ 50 দুগুণে 100, 500, এখানে 500 হচ্ছে, আর এখানে 5-এর উপর স্কোয়ার হলে 25, ঠিক আছে। এখন তাহলে আমাদের যেহেতু তাহলে 2025, 500 চলে গেলে আমাদের হবে 2025, এটা আমাদের আনসার। আশা করি এই জাতীয় এই টাইপের যে ম্যাথগুলো আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, আশা করি এগুলো পারবা।